বড় ক্যামেরা রেখে গোপন ক্যামেরা নিয়ে ক্রেতা সেজে নাজিরার টেক শুটকি মহলে ঢুকলো তালাশ টিম। কিছু দূর যাবার পর ড্রামের ভেতর হালকা শুকানো শুটকি মাছ ভেজাতে দেখা গেল। সাবানের পানি কেন? মনে হচ্ছে তারা কিছু আড়াল করছে, কিন্তু গ্রাম থেকে বিষের গন্ধ আসছে। গন্ধটা কিন্তু খুবই কড়া। বিদেশে রপ্তানির জন্য শুটকি কিনতে চাইলে অন্য পাশের শুটকি দেখালো। এটার কালারটা সুন্দর, এটার মধ্যে কোনো কি নেই, ভেজাল নেই। এটা কিন্তু কালারটা একটু ভালো না, এটা হলে জাঁসের মাছ। কথা আরো কিছু এগোলো এবং ভিন্ন রকম তথ্য বেরিয়ে আসতে লাগলো। এটা তো দিই নেই, এটা কোনো কিছু দিই নেই। আচ্ছা, এটা আমি একটু দিচ্ছি, এটা গ্যাসের মাছ তো এখানে কি থাকে, একটু পোকা মাকা হওয়ার সম্ভাবনা। এটা আমি একটু সাবানের পানি দিয়ে আর একটু মেডিসিন দিতে হবে। একটু পর এক পাশে পরিত্যক্ত অবস্থায় একটা কৌটা পাওয়া গেল। আরেক শুটকির ঘরের এক পাশে শুটকির জন্য মাছ বাছাই চলছে, অন্য পাশে দুজন কিশোর একটা ড্রামের পানিতে কিছু একটা মেশাচ্ছে। পানির রং আগের মতোই, তার মানে একটু আগে যেটাকে সাবানের পানি বলা হয়েছে সেটা আসলে সাবানের পানি নয়। আরো বেশ কয়েক জায়গায় একই রকম চিত্র দেখা গেল। শুটকিতে যে রাসায়নিক মেশানো হচ্ছে এখন, সে সম্পর্কে বিস্তারিত না জানলে অনুসন্ধান অসম্পূর্ণ থেকে যায়। সবিক্রম 425 ইসি তথ্য বলছে সবজির পোকা দমন করতে এই ওষুধ ব্যবহৃত হয়। এটি তৈরিতে প্রোফেনোফস কিউ ও সাইপারমেথ্রিন ব্যবহার করা হয়েছে, কিন্তু শুটকিতে যখন এটি ব্যবহৃত হয় তখন মানব শরীরে তার প্রভাব কি সেটা জানা দরকার। কোনো মানুষকে যদি দীর্ঘদিন ধরে অল্প অল্প করে আপনি জেনে বা না জেনে এই জাতীয় ওষুধ খাওয়াতে থাকেন, এরা ধীরে ধীরে গিয়ে আমাদের এই স্নায়ুতন্ত্রে ওখানে জায়গা করে নেবে এবং একটা সময়ে স্নায়ুতন্ত্র আর এদের সাথে পারবে না এবং স্নায়ু বৈকল্য দেখা যাবে। এবং দেখেন আলটিমেটলি যদি এটা এরকম একটা মারাত্মক বিষ যেটা পোকামাকড়কে মেরে ফেলছে, মানুষকে হয়তো ইমিডিয়েটলি অল্প ডোজে মারছে না, কিন্তু তিলে তিলে তাকে মৃত্যুর দিকে দিয়ে দেবে এবং কোষের একটা পরিবর্তন হবে এবং ভবিষ্যতে দেখা যাবে যে হয়তো তাদের কোষের পরিবর্তন হয়ে ক্যান্সার জাতীয়